তো আজকে আমরা এনকোডারের একটা টাইপ সম্পর্কে আলোচনা করব। সেই টাইপটার নাম হচ্ছে ডেসিমেল টু বিসিডি এনকোডার। ঠিক আছে, ডেসিমেল টু বিসিডি এনকোডার কথাটার মানে হচ্ছে আমরা একদিকে ডেসিমেল ইনপুট দেব এবং করসপন্ডিং আমাদের যে বিসিডি কোড যেটা হওয়া উচিত সেটা তৈরি হবে। ঠিক আছে, বিসিডি কোডটা তৈরি হয়ে যাবে এনকোডারের মাধ্যমে। তাহলে আচ্ছা, বিসিডি কোড যেটা জেনারেট হবে সেটা হচ্ছে কটা বিটের হয়? বিসিডি কোড কত বিটের হয়? টোটাল কটা বিট থাকে বিসিডি কোডের মধ্যে? বলো। 4টে বিট থাকে স্যার। 4টে বিট থাকে, 4টে বিসিডি কোডের মধ্যে 4টে বিট থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরো একটা এনকোডার নিলাম। এনকোডারের মধ্যে আমাদের আউটপুটে কি বেরোবে? এখানে এনকোডারটার মাধ্যমে আমরা আউটপুটে তো পাবো হচ্ছে বিসিডি কোড। তাহলে আউটপুট আমাদের কটা ডেটা লাইন থাকবে? 4টে থাকবে। ঠিক আছে, 4টে আমাদের আউটপুট থাকবে, মানে এইগুলোতে আমরা বিসিডি নাম্বারটা পাবো এই 4টে বিটের মধ্যে। আর ডেসিমেল নাম্বার আমাদের কতগুলো আছে? ডেসিমেল নাম্বার কতগুলো আছে বলো? ডেসিমেল নাম্বার আমাদের কতগুলো 9টা, প্রয়োজন? 0 থেকে 9 অবধি 10টা। 0 থেকে 9 মানে 10টা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার থাকবে। তাহলে 10টা এখানে ইনপুট হবে। ঠিক আছে, এটা এনকোডার মানে এনকোডিং এর যে প্রিন্সিপালটা আমি বলেছিলাম যে ইনপুট লাইনের সঙ্গে আউটপুট লাইনের ওই রিলেশনটা, তার সঙ্গে এটা যদিও ম্যাচ করছে না, কিন্তু মানে আমাদের পরের গুলো লাগছে না আর কি, পরের ইনপুট গুলো আমাদের দরকার নেই। এমনিতে এটা 16x4 করা যেতে পারতো, কিন্তু আমার তো 16টা দরকার নেই। আমার তো দরকার হচ্ছে 10টা। আমি তাহলে 10টার বেশি ডেটা লাইন কেন নিতে যাবো এখানে? তাহলে আমাদের ধরো এখানে 10টা ইনপুট থাকলো 0 থেকে 9। ঠিক আছে, এটা হলো আমাদের একটা এনকোডার। এটা হলো কি এনকোডার? এর নাম কি? ডেসিমেল টু বিসিডি এনকোডার। ঠিক আছে, ডেসিমেল থেকে বিসিডি আমরা এনকোড করবো। ডেসিমেল টু বিসিডি এনকোডার। এখানে আমাদের ধরে নেওয়া যাক যে ইনপুট লাইন গুলো আসছে। ইনপুট লাইনের মধ্যে আমাদের তো ইনপুট ডেটা আছে। ধরো এটাতে 0 আছে, এটাতে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5, 6, 7, 8 এবং 9। ঠিক আছে, এই 9টা হচ্ছে আমাদের ইনপুট ডেটা লাইন। আর আমাদের আউটপুটে কি হবে? আউটপুটের আমি সাপোজ নাম দিয়ে দিই এবিসিডি করে, 4টে নাম দিয়ে দিলাম এবিসিডি। ঠিক আছে, এবিসিডি এরকম নাম দিয়ে দিলাম। তাহলে ইনপুটে আমাদের হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমেল নাম্বারস গুলো আছে সেগুলো আমাদের ইনপুটের দিক দিয়ে ঢুকবে। আর আউটপুটে আমরা বিসিডি একটা 4 বিটের নাম্বার পেয়ে যাব। তাহলে এই যে আমাদের মানে একটা ডেসিমেল টু বিসিডি এনকোডার হলো, তার যদি আমরা ট্রুথ টেবিল লেখার চেষ্টা করি তাহলে ট্রুথ টেবিলের মধ্যে কি লিখবো বলো? ট্রুথ টেবিলটা আমরা ধরো লিখছি। ট্রুথ টেবিলে আমাদের কি কি দেখাতে হবে? আমাদের ভ্যারিয়েবল কটা আছে? ভ্যারিয়েবল এখানে আমাদের কটা আছে? মানে 4টে। ট্রুথ টেবিল এখানে আমাদের ইনপুট না, 4 মানে সরি, ওটা হচ্ছে আউটপুটের দিকে। আমাদের ইনপুটের দিক আর আউটপুটের দিক দুটো দিক দেখাতে হবে। তো ইনপুটের দিক আর ধরো আউটপুটের দিক এরকম ভাবে আমরা দেখাবো। তো ধরো ইনপুটের দিকের একটা সিচুয়েশন আর আউটপুটের দিকে আমাদের 4টে বিট থাকছে। এদিকটা আমি ধরলাম ইনপুট আর এদিকটাকে আমরা ধরলাম হচ্ছে আউটপুট। আউটপুটে আমাদের 4টে বিট আছে। 4টে বিটের নাম কি কি? 4টে বিটের মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট হবে আমাদের ডিটা, ডি, সি, বি, এ। মানে এবিসিডি ওই যে 4টে আউটপুট বিট আমাদের তৈরি হচ্ছে সেটা আমরা এখানে দেখালাম। আর ইনপুটের দিকে আমাদের তো নাম্বারস আছে খালি, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারস আছে। তাহলে এখানে আমাদের সিচুয়েশন কতগুলো হবে? এখানে আমাদের সিচুয়েশন হবে 0 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যা থাকে, এই এনকোডারের ক্ষেত্রে আমাদের টোটাল কতগুলো সিচুয়েশন আসতে পারে? 10টা। 10টা 10টা। সিচুয়েশন। 10টা সিচুয়েশন হবে। 10টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা এবং 10টা। এই 10টা হলো আমাদের সিচুয়েশন। এই 10টা সিচুয়েশনের আমরা লেখাগুলো লিখবো যে কোন সিচুয়েশনে কি হবে। এবার ধরো যখন আমার ইনপুট হচ্ছে 0, ইনপুট যখন আমাদের যখন 0 মানে এইটা যখন হাই, তখন আমাদের আউটপুটে কোনটা হাই হওয়া উচিত? আউটপুটে কি পাওয়া উচিত আমাদের? আমাদের এটার 0 নাম কি? 0 0 0।
চারটেই জিরো হওয়া উচিত, কারণ জিরোর করসপন্ডিং ডেসিমেল নাম্বার কত, সরি জিরোর করসপন্ডিং বিসিডি নাম্বার কত, জিরো জিরো, চারটে জিরো। তাহলে জিরো জিরো ইনপুট যদি জিরো হয়, মানে এই বিটটা যদি আমাদের হাই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এনকোডার কি আউটপুট জেনারেট করবে, এনকোডারের চারটে যেটা বিট আছে আউটপুটে, চারটেই হয়ে যাবে জিরো। ঠিক আছে, এবার ধরো ওয়ান যদি ইনপুট হয়, মানে এই এই ইনপুটটা যদি হাই হয়, এই ইনপুটটা যদি হাই হয়, তখন কিভাবে বোঝাবে এনকোডার, বোঝাবে কি করে ওইটা হাই হয়েছে? তাহলে জিরো 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 ওয়ান, এই জিরো 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 একটা হাই হবে। একটা হাই হয়ে যাবে খালি। একইভাবে যদি ধরো দুই হয়, তখন ওই যেরকম পরে জিরো জিরো ওয়ান জিরো, দুই হয়ে গেলে জিরো জিরো ওয়ান জিরো, তিন হয়ে গেলে জিরো জিরো ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, চার হয়ে গেলে হয়ে যাবে আমাদের জিরো ওয়ান জিরো জিরো, পাঁচ হয়ে গেলে, পাঁচ যদি ইনপুট হয় তাহলে হয়ে যাবে জিরো ওয়ান জিরো ওয়ান, ছয় ইনপুট যদি হয় তাহলে জিরো ওয়ান ওয়ান জিরো, সাত যদি ইনপুট হয় তাহলে জিরো তিনটে ওয়ান, আট যদি ইনপুট হয় তাহলে ওয়ান তিনটে জিরো, ঠিক আছে, এবং নাইন যদি হয়, নাইন হয়ে গেলে ওয়ান জিরো জিরো ওয়ান। ওয়ান জিরো জিরো ওয়ান। এইটা হয়ে গেল আমাদের করসপন্ডিং বিসিডি ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা ইনপুটগুলো দিচ্ছি, এর মানেটা বুঝতে পারলে? এর মানে হচ্ছে এটাই যে যখন আমরা ধরো এই বিটটাকে হাই হতে দেখবো, তখন এটা বুঝিয়ে দেবে সবকটাই জিরো, আউটপুটে সবকটাই জিরো। যদি এটা ওয়ান হয়, তখন হচ্ছে যেটা খালি এ বিটটা ওয়ান হবে, এই বিটটা ওয়ান হবে, বাকি সবকটা জিরো হবে। যদি দুই, এই বিটটা যদি ইনপুটে হাই হয়, সেক্ষেত্রে আমার জিরো জিরো ওয়ান জিরো, মানে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, খালি বি বিটটা ওয়ান হয়ে যাবে। এরকম করে করে আমরা এটাকে বুঝে নেব যে ডেসিমেল টু বিসিডি এনকোডার। এটা তো হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। এবার ট্রুথ টেবিল থেকে আমরা যদি এর লজিক সার্কিট আঁকার চেষ্টা করি, তাহলে কিভাবে লিখতে পারি বলো? লজিক সার্কিটটা কিভাবে লিখবো? লজিক সার্কিট আঁকার জন্য এখানে কোনো ট্রুথ টেবিল লেখার দরকার নেই। ট্রুথ টেবিল লেখার দরকার নেই। দেখো ডি সমান আমরা যদি লিখতে শুরু করি, ডি সমান কি পাচ্ছি? ডি সমান এখান থেকে কি সমান লিখতে পাচ্ছি? পাবো কোন কোন সিচুয়েশনে ডি কখন ওয়ান হচ্ছে? দেখো খালি যখন এইটা আমার ইনপুটটা যখন 8 হচ্ছে আর 9 হচ্ছে, দুটো সিচুয়েশনেই খালি ডিটা ওয়ান হচ্ছে, বাকি সব জায়গায় ডি এর ভ্যালু কত? জিরো। তাহলে ডি ওয়ান কখন হচ্ছে? এই 8 নাম্বার ইনপুট আর 9 নাম্বার ইনপুট অর করে দেবো, এই দুটো সিচুয়েশনে তো ডি হাই হচ্ছে। আর কখনো হচ্ছে কি? আবার যদি আমাকে সিটা লিখতে হয়, সি সমান আমার হাই কখন হচ্ছে? সি কখন কখন হাই হচ্ছে? দেখো এই সিচুয়েশন চার মানে প্লাস পাঁচ প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত। 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, ঠিক আছে। আচ্ছা, বি কখন কখন হাই হচ্ছে? বি কখন কখন হাই হচ্ছে? দেখো এই এই একটা ওয়ান, মানে এটা হচ্ছে 2 এর টু সময় প্লাস হাই, থ্রি 2 টু প্লাস প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস সেভেন। প্লাস 6 প্লাস 7, এই কটা সিচুয়েশনে আমাদের বি হাই হচ্ছে। আর আমাদের যেটা এ আছে, এ কখন কখন হাই হচ্ছে? দেখো 1 এ হাই হচ্ছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। তাহলে এই এই সিচুয়েশনগুলোতে আমাদের এ বিটটা হাই হচ্ছে। তাহলে আমরা লিখে ফেললাম এটা। এই যখন লিখে ফেললাম, তাহলে এটা তো আমাদের হয়ে গেল লজিক্যাল এক্সপ্রেশন বলতে গেলে এটাই। তা এটাকে লজিক গেটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। লজিক গেটের মাধ্যমে কি করে বোঝাবে? লজিক গেটের মাধ্যমে বোঝাতে গেলে আমাকে প্রথমেই যেটা করতে হবে, সবকটা ডেটা লাইন এঁকে ফেলতে হবে। এঁকে ফেলো, 0 থেকে 9 পর্যন্ত এঁকে ফেলো। 0 1 2 3 4 5 6 7 8 and 9, এগুলো হচ্ছে আমাদের সবকটা ডেটা লাইন। আমি নাম দিয়ে দিয়ে দিই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3 4 5 6 7 8 9। তাহলে বলো ডি সমান কত বলেছি? ডি সমান হচ্ছে 8 প্লাস 9। তাহলে ডি হচ্ছে 8 প্লাস 9, মানে 8 আর 9 এর মধ্যে অর গেট। 8 আর 9 এর মধ্যে অর গেট। এটা আমাদের যেটা আউটপুট দেবে সেটা হয়ে যাবে আমাদের ডি। ঠিক আছে, সিটা কোনটা হবে? সি হয়ে যাবে 4 5 6 7। তাহলে 4 কে নাও, 5 কে নাও, 6 কে নাও, আর 7 কে নাও। আমরা একটা এরকম অর গেট দেখিয়ে যদি দিই, তাহলে এরকম হয়ে যাবে।
সি। বি কখন হবে? 2 3 6 6 7। OR গেট আর AND গেটে মানে টোটাল কটা ইনপুট দিতে পারি? ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারারের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, ওটা 3-4টে দিলে 4টে দিলে কোনো অসুবিধা নেই, মানে একটা প্যারামিটার হয়, পরে বলবো। হ্যাঁ, ফ্যান ইন ফ্যান আউট বলে একটা প্যারামিটার হয়, সেখানে স্পেসিফাই করা থাকে যে কতগুলো ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। তো এটা আচ্ছা, এটা স্যার ভেঙে ভেঙে দেখালেও তো হবে? যেহেতু ভেঙে স্যার ভেঙে প্রথমে দেখালেও হবে, ভেঙে ভেঙে দেখালেও হবে। নেক্সট হচ্ছে কোনটা আছে আমাদের? 2 3 6 7। 2 3 6 আর 7। এটা হয়ে গেল আমাদের বি। আর একটা আছে 1 3 5 7 9। 1 3 5 7 আর 9। এই কটাকে নিয়ে আরেকটা আমরা বানিয়ে ফেলবো হচ্ছে OR গেট। এইখান থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে এইটাকে। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা কি বানাতে পারি, এইভাবে আমরা একটা বানাতে পারি হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। ডেসিমাল থেকে বিসিডি আমরা এইভাবে এনকোড করতে পারি। দেখে নাও সবাই, ডেসিমাল টু বিসিডি এনকোডার কিছুই নেই, খুব সিম্পল। তারপরে হচ্ছে আমরা আরেক ধরনের এনকোডার করব নেক্সট, যেটা আমাদের সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। স্যার পুরো পেজটা বের করুন একবার স্যার। হ্যাঁ দেখো, স্যার হয়ে গেছে। অক্টাল থেকে বাইনারি এনকোডারটা এবার আমরা দেখব। মানে অক্টাল নাম্বার আমরা ইনপুটে দেব আর বাইনারি নাম্বার আমরা আউটপুটে পাবো। অক্টাল টু বাইনারি এনকোডার। অক্টাল নাম্বার কত থেকে কত পর্যন্ত হয়? স্যার ক্যালকুলেশন গুলো 0 কি to করলেন 7 স্যার একটু স্যার দেখান না স্যার, 0 to ওটা 7 একটু স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার দেখতে পেলাম না স্যার। ক্যালকুলেশন হ্যাঁ স্যার এইটা স্যার ক্যালকুলেশন স্যার বলুন না স্যার। এই দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ এই ডি যেটা আছে, ডি কখন কখন হাই হয়েছে, এই সিচুয়েশনে আর এই সিচুয়েশনে, দুটোই তো সিচুয়েশন। যখন আমার ডি হাই হয়েছে তখন দেখো 8 আর 9 8 আর 9 হাই হাই হয়েছে, সে কারণে 8 প্লাস 9 লিখেছি। তারপরে হচ্ছে ধরো সি কখন কখন হাই হয়েছে, এই চারটে স্যার সিচুয়েশনে যেখানে যেখানে হাই হয়েছে সেই ফ্রিকোয়েন্সি গুলো সবগুলো নিতে হবে। সেই ইনপুট গুলোকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা অক্টাল টু বাইনারি এনকোডার, অক্টাল নাম্বার কত থেকে কত পর্যন্ত হয়? 0 থেকে 7 পর্যন্ত হয়। 0 to 7 0 to 7 টোটাল হচ্ছে 8খানা নাম্বার। তাহলে 0 to 7 নাম্বারকে বোঝানোর জন্য আমাদের কটা বাইনারি ঘর লাগবে? কটা বাইনারি নাম্বার লাগবে? ক বিটের বাইনারি নাম্বার লাগবে বলো? দুটো 3 বিট। 2 বিট দিয়ে তো হবে না, 2 বিট দিয়ে তো 3 0 বিট থেকে, স্যার। হ্যাঁ 3 বিট লাগবে, 3 বিটের লাগবে। 0 থেকে 7 বোঝাতে গেলে 3 বিট লাগবে। 0 0 0 থেকে 1 1 1 তিনটে লাগবে আমাদের। তাহলে আমরা বাইনারি বিটগুলোকে যদি এরকম ভাবে, আমাদের একটা দিক হবে ইনপুট, মানে একটা এনকোডার তো আমরা নেবই, এনকোডার একটা আমাদের তো লাগবে। অক্টাল টু বাইনারি একটা এনকোডার ধর আমি এরকম দেখালাম, তাহলে আমাদের এখানে আউটপুট কটা হবে? আউটপুটে আমাদের কটা লাইন থাকবে? 3টে থাকবে। আউটপুটে তো আমাদের 3টে লাইনই থাকবে, একটা দুটো তিনটে। এর মাধ্যমে আমরা বাইনারি গুলো পাবো। যেরকম আমরা নাম দিয়ে দিয়েছিলাম, ধরো কি নাম দিয়েছিলাম, আগেরটা এবিসিডি দিয়েছিলাম, তখন আমি এবিসি নাম দিয়ে দিই। ধরো এটা এ, এটা বি, আর এটা ধরো সি। আচ্ছা, এখানে আমাদের ইনপুট লাইন কটা হবে? 8টা 8টা হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এই 8টা। 8টা লাইনের মধ্যে কি কি আসবে? একটাতে প্রথমে 0 এলো, 2 0 1 2 3 4 5 6 আর 7, এই কটা তো নাম্বার। এটা হলো আমাদের একটা কি এনকোডার? এটা হলো অক্টাল থেকে বাইনারি, অক্টাল টু বাইনারি এনকোডার।
অক্টাল টু বাইনারি এনকোডার। ঠিক আছে, তাহলে এবার এই সিচুয়েশন গুলোকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে লিখবো কোন ক্ষেত্রে কি আউটপুট হওয়ার কথা। তাহলে বলো ইনপুট আর আউটপুটের লেখাটা কিরকম হবে। একদিকে আমরা ইনপুট লিখবো আগেরটার মতোই, একদিকে ইনপুট আর একদিকে আমাদের আউটপুট। আউটপুটে আমাদের কটা বিট আছে? 3টে বিট আছে। 3টে বিটের নাম কি কি আছে? মোস্ট সিগনিফিক্যান্ট কোনটা আছে? মোস্ট সিগনিফিক্যান্ট হবে আমাদের এক্ষেত্রে সিটা মোস্ট সিগনিফিক্যান্ট, সি বি এ এরকম হবে, সি বি এ। ঠিক আছে, এই সিবিএটা হলো আমাদের এরকম ভাবে আছে। তো ইনপুট যখন আমাদের হচ্ছে ধরো, আচ্ছা সিচুয়েশন এখানে কটা হবে? সিচুয়েশন আমাদের 8টা হবে। তাহলে 8টা আমি সিচুয়েশনের জন্য এঁকে নিই। 1টা 2টো 3 4 5 6 7 and 8 সিচুয়েশন হলো আমাদের এইগুলো। এখন আমরা ধরো ইনপুট 0 দিতে পারি, 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 4 5 6 and 7। যখন আমাদের 0 ইনপুট তখন আউটপুট কত হবে? যদি 0 এই বিটটা যদি হাই হয়, স্যার 000 000 তিনটেই হাই, তিনটেই 0 হয়ে যাবে। যদি ওই 0 বিটটা মানে 0 যে ইনপুট লাইনটা আছে ওইটা যদি হাই হয়, যদি এটা দিয়ে ইনপুট আসে 1 নাম্বার দিয়ে, তাহলে 0 1 0 0 1 0 0 1, 001 2 এলে 0 1 0, 010 3 এলে 010 0 1 1, 011 4 এলে 1 0 0, 5 এলে 1 0 1, 6 এলে 1 1 0, 110 আর 7 এলে 1 1 1। 21। ঠিক আছে, তাহলে এবারও দেখো আগেরটা যেরকম ভাবে যে কায়দাতে করলাম সিমিলার ওয়েতে আমাদের এখানে দেখো সিটা কখন কখন 1 হয়েছে। এই 4টে সিচুয়েশনে সি 1 হয়েছে আমাদের। 4টে সিচুয়েশন, এই 4টে সিচুয়েশনে আমরা কি লিখতে পারি? 4টে সিচুয়েশনে আমাদের সি এর ভ্যালু 1 হয়েছে, তার মানে আমরা 4 লিখতে plus পারি 5 plus 6 plus হ্যাঁ, 7 তাহলে সি সমান আমি লিখে দেবো 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। সি হয়ে গেল। বি সমান কত লিখবো? বি 2 কখন plus কখন 3 plus 6 plus 6 7 plus 7 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 7। আর সি সমান কত সরি সি তো হয়ে গেছে। এ এ সমান লিখবো হচ্ছে অড নাম্বার 1 plus 3 plus 5 plus 7 3 প্লাস 5 প্লাস 7। ঠিক আছে, এইরকম করে আমরা সবকটাই পেয়ে গেলাম। তাহলে এটা যখন পেয়ে গেলাম, আমাদের যেটা করতে হবে এবার লজিক সার্কিট এঁকে ফেলতে হবে। লজিক সার্কিটটা ওই আগে যেরকম কায়দাতে করা হয়েছে ঠিক সেরকম হয়েছে আমাদেরকে লজিক সার্কিটটাও এঁকে ফেলতে হবে। কি করবো? প্রথমে আমরা এঁকে নেবো ডেটা লাইনস যেগুলো আমাদের আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। নামগুলো দিয়ে দেবো 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে সি সমান কত জানি? সি সমান হচ্ছে 4 5 6 7। তাহলে এই 4টেকে নেব, এই 4টেকে নিয়ে একটা অর গেটে প্রবেশ করাবো এবং আউটপুট যেটা পাবো সেটা এরকম হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের সি। বি সমান কত? 2 3 6 7। 2 3 6 আর 7, এদেরকে নিয়ে আমরা একটা আউটপুট পাবো, সেটা হয়ে যাবে আমাদের বি। এবং 1 3 5 7, 1 3 5 আর 7, এই 4টেকে নিয়ে আরেকটা আউটপুট করবো অর গেটের, সেটা হয়ে যাবে এ। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা লজিক সার্কিট এঁকে ফেলতে পারি এবং এইভাবে আমরা একটা অক্টাল টু বাইনারি এনকোডার বানাতে পারি। ঠিক আছে, অক্টাল টু বাইনারি এনকোডার এইভাবে বানানো যেতে পারে। এটা এক ধরনের এনকোডার। এর আগেরটা আমরা দেখলাম সেটা ডেসিমেল টু বিসিডি এনকোডার ছিল।
সেরকম অক্টালের মতোই আরো এক ধরনের এনকোডার হতে পারে হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার, এটাতে কি হবে? স্যার 16টা ইনপুট 3টা 16টা ইনপুট হবে। 16টা ইনপুট হবে। তাহলে ওই সিচুয়েশনটা কিরকম হবে একটু দেখা যাক। স্যার এতদিন আমরা যে ম্যানুয়াল ছিলাম সেগুলো ইনকোডারে কনভার্ট করে দেয়। কোনগুলোকে বলো? আমরা এতদিন স্যার খাতা কলমে করছিলাম যে হেক্সাডেসিমাল টু বাইনারি, আর এগুলো স্যার ইনপুট হ্যাঁ, পেলেই স্যার বাইনারিতে কনভার্ট ইনপুট করে দেয়। দিলেই সেরকম ভাবে করা যাচ্ছে। এটা এতদিন আমরা ম্যানুয়ালি ওটা করছিলাম। এবার হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। হেক্সাডেসিমাল মানে হচ্ছে 0 থেকে কত? 0 থেকে 15, হচ্ছে 16টা ইনপুট, 4টে মানে হ্যাঁ, আউটপুট। 0 থেকে 15 মানে হচ্ছে ওটাকে 0 টু এফ লেখা হয় অ্যাকচুয়ালি। 0 টু এফ মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যায় লিখবে, তারপরে এবিসিডি ইএফ করে 6টা। তাহলে ওখানে টোটাল হচ্ছে 15, মানে 16টা হচ্ছে ইনপুট আর 4টে হবে আউটপুট। তাহলে এখানে একটা এনকোডার ইউজ করতে হবে, এরকম একটা এনকোডার ব্যবহার করতে হবে যাতে হচ্ছে আমাদের টোটাল কটা আউটপুট থাকবে? 4টে। স্যার স্যার এটা কি কোনটা টু কোনটা বললেন? হেক্সাডেসিমাল টু কোনটা? হেক্সাডেসিমাল টু বাইনারি, ঠিক বাইনারি। আছে। তাহলে এখানে আমাদের আউটপুটে থাকবে 4টে লাইন, 1টা 2টো 3টে 4টে। আর ইনপুটের দিকে অনেকগুলো এক্সট্রা লাইন থাকবে, এখানে 16টা থাকতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16। 16খানা হচ্ছে এখানে ইনপুট। এখানে কি কি ইনপুট আসবে? 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পর থেকে এ, 9 এর পরে এ স্যার বি। হ্যাঁ বলো। আমরা স্যার আমরা প্রায়োরিটিটা আমরা এমনি স্যার করছি, তখন আমরা বলতে পারছি যে হ্যাঁ ওইটা প্রায়োরিটি আগে হবে, বাট ইনকোডার কিভাবে বুঝবে যে ওইটা প্রায়োরিটি আগে দেবা? এনকোডারে তো সেই মতো লজিক সার্কিট যে ডিজাইন করছি, মানে কোনটা হলে কোনটা করতে হবে। লজিক সার্কিট যেটা করা হচ্ছে অর গেট গুলো যে দেখছো, ওটার মাধ্যমে তো বুঝে যাচ্ছে। মানে 2টাকে যদি আমাকে হাই করতে হয় তার জন্য কি লজিক সার্কিট, সেটা তো এর ভেতরে ডিজাইন করা আছে। মানে ভেতরে কিছু দেখাচ্ছি না, মানে এর ভেতরে কিছু তো আছে। এই যে জিনিসটা এর ভেতরেই তো ওটাই আছে না। মানে আমি তো একটা এনকোডারের মধ্যে এই জিনিসটুকু দিচ্ছি, বাইরের জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা আমরা দিলাম। বাইরে আমি ভেতরের অংশটুকুকে একটা বক্সের ভেতরে ভরে দিলাম। তাহলে এনকোডারের মধ্যে কি হচ্ছে? এনকোডারের মধ্যে এই 8খানা ইনপুট লাইন আর এগুলো হচ্ছে আউটপুট লাইন, কিন্তু ভেতরে তো এই লজিক সার্কিটটা থাকছে। লজিক সার্কিটের মাধ্যমে এনকোডার বুঝে যাবে যে কোনটাকে দেখাতে হবে। ঠিক আছে? তো এখানেও আমাদের সেরকম ভাবে একটা এনকোডার, আমরা 16 আমাদের ইনপুটস আছে আর আউটপুটস হচ্ছে আমাদের 4টে আছে। তাহলে আউটপুট গুলোকে যদি আমরা এরকম ভাবে করি, আউটপুট গুলোকে যদি আমরা কি নাম দেবো বলো? কি নাম দেওয়া যায় এখানে? এটাকে সাপোজ আমি B0 নাম দিলাম, এটাকে আমি সাপোজ B1 নাম দিলাম। তোমরা এবিসিডিও দিতে পারো, B1 B2 B3 এরকম আমরা নাম দিয়ে দিলাম। B1 B2 B3। তার আগে স্যার O0 তো দিতে পারি, O0 আউটপুট যা যেহেতু। খুশি দিতে পারো, যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হলো আমাদের একটা হেক্স টু বাইনারি। ঠিক আছে? হেক্স টু বাইনারি এনকোডার। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে, আমরা ট্রুথ টেবিলটা লিখবো। ট্রুথ টেবিলে আমাদের কিরকম হবে বলো? ট্রুথ টেবিলটা লিখে ফেলার চেষ্টা করি। এদিকটা আমাদের ধরো ইনপুট আছে, আর এদিকটায় আমরা লিখবো হচ্ছে আউটপুটটা। আউটপুটের মধ্যে আমাদের হচ্ছে কটা বিট আছে? 4টে বিট আছে। 4টে বিটের নাম কি? মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে B3, তাহলে ওটাকে বাঁদিকে লিখলাম B3 B2 B1 B0।
এরকমটা লিখে দিলাম। এবার হচ্ছে সিচুয়েশন হচ্ছে আমার টোটাল 16খানা এখানে হবে। 16টা সিচুয়েশনের জন্য আমরা ঘর বানিয়ে নিচ্ছি। তাহলে সিচুয়েশন গুলো এক এক করে লেখা যাক। কি হবে এই সিচুয়েশন? ধরো ইনপুট যখন আমাদের 0 আছে, আউটপুটে কি কি হবে? 0 0 0 0। আউটপুট যেহেতু আমরা এখানে বাইনারি আউটপুট তৈরি করছি, 1 হলে 0 0 0 1, 2 হলে 0 0 1 0, 3 হলে 0 0 1 1। প্রত্যেকটা কোরেসপন্ডিং আমরা লিখে দিচ্ছি বাইনারিটা। 4-এর কোরেসপন্ডিং লিখবো 0 1 0 0, 5 তার কোরেসপন্ডিং 0 1 0 1, 6 0 1 1 0, 7 তার কোরেসপন্ডিং 0 3টে 1, 8 0 নয়, এখানে 1 হয়ে যাবে, 1 3টে 0। 9-এর কোরেসপন্ডিং আমরা লিখবো হচ্ছে 1 0 0 1। নেক্সট হয়ে যাবে এ, এর কোরেসপন্ডিং লিখতে হবে 1 0 1 0। বি তার কোরেসপন্ডিং হবে 1 0 1 1। সি 1 1 0 0। ডি 1 1 0 1। ই এর কোরেসপন্ডিং হবে 1 1 1 0। এফ তার কোরেসপন্ডিং হয়ে যাবে 4টে 1। তাহলে এই হয়ে গেল আমাদের সিচুয়েশনটা। এই সিচুয়েশন থেকে দেখে আমাকে বলো যে B3 এটার ভ্যালু কখন কখন 1 হচ্ছে। B3টা কখন কখন 1 হচ্ছে দেখো। স্যার 8 থেকে 16, 8 থেকে 15 অবধি। 8 থেকে 15 পর্যন্ত 8 থেকে ওই 15 পর্যন্ত যদি হয় তাহলে না, F এগুলোর জন্য পর্যন্ত আমাদের স্যার। B3টা 1 হচ্ছে। দেখো B3টা আমরা লিখে ফেলি এখানে। 8 থেকে 15 মানে এরকম লিখবো 8 প্লাস 9 প্লাস প্লাস এ বি সি ডি ই A, এফ হ্যাঁ, A প্লাস B প্লাস C প্লাস D প্লাস E প্লাস F। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি বি কত আছে? বি, তারপরে বি আমরা কোনটা লিখলাম? B3টা লিখলাম, তাই তো? Sir, বি 2 এবার 2টা লিখবো। B2টা কখন কখন হাই হচ্ছে দেখতে হবে প্রথমে। 4 5 6 B2টা 7 দেখো 4 5 6 7, আর হচ্ছে তলায় CDEF। 4 5 6 7 আর CDEF। তাহলে B2টা হয়ে গেল 4 5 6 7। নেক্সট হচ্ছে B1টা বলো কখন কখন হাই হচ্ছে। B1 স্যার B1 2 টাও আমরা প্লাস দেখে নেবো। 3 প্লাস 2 3 6 2 7 প্লাস হ্যাঁ এ বি ই এফ এ বি ই এফ 2 প্লাস 3 প্লাস 6 7, 6 প্লাস 7, 7 প্লাস এ প্লাস বি প্লাস ই প্লাস এফ। A প্লাস B প্লাস E প্লাস F। বেশ, এটা হয়ে গেল আমাদের B1 এর ক্ষেত্রে।
নেক্সট আমাদের আরেকটা জিনিস বাকি থাকছে, সেটা হলো বি বি জিরো। জিরো বি জিরো মানে কত? যে এখানে লেখার 1 জায়গা প্লাস নেই, 3 উপরে লিখছি বি জিরোটা। বি জিরোটা লিখবো আমরা 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 7 প্লাস 9 প্লাস বি প্লাস সি বি বি প্লাস ডি প্লাস এফ। আচ্ছা 9 প্লাস বি প্লাস ডি প্লাস এফ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটার লজিক্যাল এক্সপ্রেশন বার করে ফেললাম ইন কেস অফ হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। এবার এটা হয়ে গেল যখন, তখন লজিক সার্কিটটা এঁকে ফেলতে হবে। লজিক সার্কিটটা আঁকবার জন্য এটা তো খুব বড় একটা জিনিস হয়ে যাবে, তো আমরা একটা ট্রিক ইউজ করবো, মানে এইভাবে তোমরা দেখাতে পারো এক্সামে, এটা কিছুই নয়। 0 1 2 3 4 5 6 7 8 9 10 B E D 16টা হয়েছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, নামগুলো দিয়ে দেবো। এ বি সি ডি, সরি এবিসিডি কেন লিখছি? এখান থেকে আমরা এরকম দিই 0 1 2 3 4 5 6 7 8 স্যার 9। আগের গেটগুলোতে তো আমরা 0 থেকে দিইনি। না, 0 তো ছিল, 0 ছিল না? আচ্ছা ছিল স্যার। 0 ছিল, ও কে ছিল স্যার? 0 তো থাকবে। 0 থেকে শুরু হচ্ছে না নাম্বার সিস্টেমটা? এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে প্রথমে দেখাতে হবে কোন কোনগুলো। আমরা একটা এরকম করি, আমাদের হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে বলো? প্রথমটা বি থ্রিটা কোথা থেকে আছে? 8 8 থেকে এফ অবধি। 8 থেকে এফ অব্দি। তাহলে এখান থেকে একটা সোজাসুজি একটা দাগ টেনে দাও আর এরকম ভাবে দেখিয়ে দাও, মানে বোঝানোর স্বার্থে। এই জায়গাগুলো একটু মানে বড়, একটু মোটা করে গোল দেখিয়ে দাও। ঠিক আছে, তার মানেই বুঝিয়ে দিচ্ছি এইগুলো নেওয়া হচ্ছে আর কি, এইগুলো নেওয়া হচ্ছে, বুঝা গেল? এইগুলো নেওয়া হচ্ছে। দিয়ে তুমি এরকম ভাবে 8টা লাইন আর টানার দরকার নেই, এরকম ভাবে একটা অর গেটকে এরকম দেখিয়ে দাও, তাহলে এটা বুঝে যাবে যে এটা তুমি বোঝাতে চাইছো ওই 8 প্লাস 9 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ। এটা হয়ে গেল আমাদের বি3। একইভাবে যেটা আমাদের আছে কি বি2, বি2টা কোথা থেকে শুরু হয়েছে? বি2টা শুরু 4 হয়েছে থেকে। আমাদের 4 থেকে। তাহলে আমি 4 থেকে একটা লম্বা লাইন টেনে দেবো, 4 থেকে একটা লম্বা লাইন টেনে দেবো, কিন্তু নেবো কোন কোনগুলোকে? 4 থেকে 7 একটা নেবো, 4টা নেবো, 5টা নেবো, 6টাও নেবো, 7টাও নেবো, আর কোনটা নেবো? তারপরে সিডিএফ স্যার। তাহলে এইগুলোকে আমি গোল করবো ভালো করে, বুঝা গেল? এরকম ভাবেও তোমরা দেখাতে পারো ব্যাপারটা, আর না হলে এরকম করে 8টা করে দাগ টেনেও করতে পারো। ঠিক আছে, আর হচ্ছে কি তারপরে হচ্ছে বি1। বি1টা কত? বি1টা আমাদের শুরু হয়েছে কোথা থেকে? 2 থেকে। 2 থেকে স্যার। 2 থেকে শুরু হয়েছে, তাহলে 2 থেকে শুরু করবো, 2 থেকে এখান থেকে শুরু করে দেবো। নেবো কোন কোনগুলোকে? 2 আছে, আর কে আছে বলো? 3 আছে নাকি? 2 আর 2 আছে, 3 আছে, 6 আছে, 7 6 আছে। আছে। 2 3 6 7। তারপর স্যার এ বি ই এফ। এ আছে, বি আছে, ই এফ আছে, ই আছে আর এফ আছে। এদেরকে নিয়ে আমরা একটা অর গেটে দিচ্ছি, মানে এই কটাকে নিয়ে আমরা একটা অর গেটে দিচ্ছি, এটা মানে এটাই বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের বি1। আর হচ্ছে ওইটা মানে লাস্ট একটা, সেটা 1 কোথা থেকে থেকে? স্যার। 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হবে। একটা একটা ঘর বাদ দিয়ে। এখানে খালি অড নাম্বার গুলোকে নিয়েছে, 1 নিয়েছে, 3 নিয়েছে, 5 নিয়েছে, 7 9 তারপর স্যার বি ডি এফ। বি ডি এফ। এগুলোকে নিয়ে আমাদের একটা অর গেটের ভেতরে প্রবেশ করালাম, এবং সেটা হয়ে গেল আমাদের
B0। ঠিক আছে, তো এইভাবে আমরা যেটা লজিক সার্কিটটা আঁকলাম সেটা এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল টু বাইনারি এনকোডার। মানে এই যে ভেতরের জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমাদের একটা চিপের ভেতরে থাকবে, আমাদের কাছে বাইরে খালি ওই ইনপুট টার্মিনালস এবং হচ্ছে আমাদের এই আউটপুট টার্মিনাল, এই ব্যাপারটা পুরোটা চিপের ভেতরে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা এনকোডার কাজ করে। এনকোডারের মধ্যে 4টে টাইপ আমরা দেখে নিলাম। 4টে টাইপ হচ্ছে কি কি? আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম একটা প্রায়োরিটি এনকোডার, আর আজকের ক্লাসে আমরা দেখে নিলাম কতগুলো এনকোডার, যে তার মধ্যে আছে আমাদের ডেসিমেল টু বিসিডি, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারি। এবার এনকোডার তো আমরা অনেক রকম দেখেই নিলাম, তার ছাড়াও আরেক ধরনের সার্কিটের কথা বলা হয়েছিল, কম্বিনেশনাল সার্কিট, তার নাম ছিল কি এনকোডারের সঙ্গে? ডিকোডার। ডিকোডার। ডিকোডার কি করবে, যে এনকোডার যদি আমার এক কাজ করে, মানে একটা অনেকগুলো সংখ্যা আসছে, অনেকগুলো ইনপুট আসছে, সেখান থেকে ইনপুটের সংখ্যাকে ডাউন করে দিচ্ছে এনকোডার, তাহলে ডিকোডার তো উল্টো কাজ করবে, ডিকোড করবে। ডিকোড করা মানে হচ্ছে কম সংখ্যক ইনপুট লাইন আসবে এর মধ্যে এবং সেটাকে বাড়িয়ে দিয়ে একটা বড় সংখ্যক আউটপুটে জেনারেট করবে। ঠিক আছে, তাহলে এই ডিকোডারও এনকোডারের মতো এরকমই হতে পারে। যদি এনকোডারে ধরো 8টা ইনপুট ঢুকতো, 3টে আউটপুট বেরোতো, তাহলে ডিকোডারে কি হবে? ডিকোডারে আমি কি বলেছিলাম? 3টে ঢুকবে 8টা বেরোবে। 3টে ঢুকলে 8টা বেরোবে, 2টো ঢুকলে 4টে বেরোবে, 4টে ঢুকলে 16টা বেরোবে। মানে যতগুলো ইনপুট ঢুকবে, ডিকোডারটা এরকমই জিনিস। ডিকোডার জিনিসটা এরকম, তাতে হচ্ছে আমাদের ইনপুট এদিকে কম সংখ্যক থাকবে, যদি 2টো থাকে আউটপুট কটা দেখাবো এখানে? যদি 2টো ইনপুট থাকে 4টে দেখাবো। ঠিক আছে, এটা টু টু দি পাওয়ার n, মানে এখানে ইনপুটের সংখ্যা যদি আমরা n বলি, এটাকে যদি আমরা n সংখ্যক ইনপুট বলি, তাহলে এখানে আউটপুটের সংখ্যা হয়ে যাবে টু টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে, এবং এটাকে আমরা কিভাবে ডিনোট করব? n ক্রস m ডিকোডার, মানে এটাকে 2 ক্রস 4 লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি 2 ক্রস 4 ডিকোডার। এখানে না লিখে এখানেই লিখি 2 ক্রস 4 ডিকোডার। ঠিক আছে, এরকম ভাবে 3 to 8 ডিকোডার, বুঝতেই পারছো, সেখানে আমাদের 3টে ইনপুট থাকবে, 8টা আউটপুট থাকবে। 4 ক্রস 16 ডিকোডারও হতে পারে। 4 ক্রস 16 এ কি হবে? 4টে ইনপুট, এদিকে 4টে লাইন থাকবে আর এদিকে হচ্ছে 16টা লাইন থাকবে। ঠিক আছে, এবার এই ডিকোডার গুলোর অ্যাপ্লিকেশনটা আমাদেরকে একটু জানতে হবে। ডিকোডারকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে লজিক সার্কিট আছে তাদেরকে আমরা সহজেই ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ধরো একটা ডিকোডার, ধরো একটা 3 to 8 ডিকোডার আছে। 3 to 8 একটা আমরা ডিকোডার ধরে নিচ্ছি আছে এরকম। ডিকোডারের মধ্যে মনে করো আমাদের আউটপুট কটা থাকছে? 3 to 8, 8টা। সরি 3 to 8 কেন বললাম এটা? আমি ভুল লিখেছি, একটু এটা মিস্টেক হয়ে গেছে। সরি, ঠিকই তো আছে, এনকোডারে তো উল্টোটা হতো না, ঠিকই আছে। 2 ক্রস 4 ঠিকই আছে, এখানেও তাহলে ঠিকই আছে, আমি কনফিউশন হচ্ছিল। এটা 3 ক্রস 8 মানে হচ্ছে আমাদের এখানে 8টা আউটপুট লাইন থাকবে, 8টা আউটপুট এদিকে থাকবে। ঠিক আছে, আর 3টে ইনপুট, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, আর এখানে হবে আমাদের 3টে ইনপুট, কম সংখ্যক ইনপুট থাকবে, ডিকোড করছে। তাহলে এবার এটা হলো একটা 3 ক্রস 8 একটা ডিকোডার। 3 ক্রস 8 একটা ডিকোডার। এবার মনে করো আমাদের যে আমরা এই ডিকোডারকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের আমাদের যে লজিক্যাল সার্কিট গুলো আছে আমরা এর আগে পড়েছি, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যেমন ধরো এর আগে আমরা পড়েছি হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমরা পড়েছি। তো যে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কটা ইনপুট থাকে বলো দেখি? ফুল অ্যাডারের ক্ষেত্রে কটা ইনপুট থাকে? এর আগে আমরা পড়েছি ফুল অ্যাডার। স্যার 3টে স্যার। 3টে ইনপুট থাকে, তাই না? 3টে ইনপুট কি থাকে বলো দেখি? স্যার একটা থাকে স্যার এ বি যা থাকে, আর একটা স্যার মানে ক্যারিটা থাকে, প্রিভিয়াস স্টেজের ক্যারি, মানে এ বি সি ইন, এরকম ভাবে আমরা লিখেছিলাম ইনপুট গুলো। ঠিক আছে, তোমরা চাইলে এ বি সি ও লিখতে পারো। তাহলে আমি বলেছিলাম যে এ বি সি ইন যদি এরকম 3টে ইনপুট হয়, তাদের যে আমাদের আউটপুটটা হচ্ছে এটা, এখান থেকে আমরা যেটা এক্সপ্রেশনটা পাচ্ছিলাম, মানে ফাইনাল যে ক্যারি, ফাইনাল যে সাম যেটা পাচ্ছিলাম, সামের এক্সপ্রেশনটা কি ছিল? এস ইকুয়াল টু A XOR B XOR C in।
হ্যাঁ সেটা তো পেয়েছিলামই, কিন্তু যদি আমরা ব্যাপারটাকে ওই মিন টার্মের সাপেক্ষে লিখতে চাইতাম, ভাবো মিন টার্মের সাপেক্ষে আমি লিখতে চাইছি, সেক্ষেত্রে আমি কি করতাম? মানে ব্যাপারটাকে যদি আমাকে মিন টার্মের সাপেক্ষে লিখতে হতো, তখন কিভাবে লিখতাম? তখন কি এরকম করে লিখতাম আমি? তখন তো এরকম লিখতাম না। মানে স্যার এইভাবে বলেছো? লিখতাম স্যার। আমি এটা এ এক্সর বি এক্সর সি ইন, এটা ঠিকই বলেছো, এটা আমরা করেওছি, হ্যাঁ এটা আমরা প্রুভ করেছি আগে। কিন্তু আমরা এটাকে চাইলে, এটা আমরা করেছিলাম যখন আমরা দুটো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করবো, সেটা করতে আমাদের সুবিধা হবে বলে এরকম ভাবে আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু আমরা চাইলে, ধরো যে ওখানে সামের যেটা এক্সপ্রেশনটা পেয়েছিলাম, তার জন্য তাহলে আমাদের দরকারে আরেকবার আমরা ট্রুথ টেবিলটা এঁকে নেবো সামের ক্ষেত্রে, তাহলে আমাদের মনে পড়বে ব্যাপারটা। সামের সেই ট্রুথ টেবিলটা বলো কিরকম ছিল, বুঝতে পারবে? 4টে ঘর হবে এমনিতে, আর ওইদিকে না, চারটে 16টা। ঘর নয়, চারটে ঘর নয়। মানে এমনিতে ওই লম্বা লম্বি 4টে। হ্যাঁ, মানে হচ্ছে টোটাল 8টা সেলের একটা কে ম্যাপ আমাদেরকে লিখতে হবে। আমি আরেকবার লিখেই ফেলি, হ্যাঁ। হাফ অ্যাডারের যে ফুল অ্যাডারের যে কনসেপ্টটা, সেটা আমি আরেকবার বলেই দিই, দিয়ে তাহলে আমরা সেখান থেকে আমরা মানে মিন টার্মগুলোকে বার করার জন্য এটা আরেকবার করছি আর কি, আর কিছুই না। আমরা মিন টার্মগুলোকে পেতে চাইছি, সেটাকে আমি কাজে লাগাবো এইখানে, ডিকোডার দিয়ে আমরা ওই হাফ অ্যাডার বানিয়ে ফেলবো, ঠিক আছে? ফুল অ্যাডার বানাতে, হাফ অ্যাডার নয় ফুল অ্যাডার বানাবো এখন। হাফ অ্যাডারও চাইলে বানাতে পারতাম, সেক্ষেত্রে আমাদের 2x4 ডিকোডার লাগবে। আচ্ছা, এখানে আমাদের যেটা হচ্ছে, ধরো এখানে আমাদের কি হচ্ছে, কোন কোনগুলো 1 হতো বলো দেখি? স্যার 100টা 1 হতো, 000 এটা, M4 M7 এইটা 1 হতো, এটা 1 হতো, আর কোনটা হতো? স্যার 100, স্যার 7টা, 7 মানে স্যার 111 এটা 1 হতো না? হ্যাঁ স্যার, এটা ওটা 1 one হতো আর 111। আচ্ছা, এইটা 1 হতো, এটাও 1 হতো, অ্যাজ ওয়েল অ্যাজ এইটাও আমাদের 1 হতো, তাই তো? 111টা 1 হতো। তাহলে আমাদের এখানে যে সেই এইখান থেকে যদি আমরা লিখি ব্যাপারটাকে, তাহলে আমরা কোন কোনগুলোকে বলবো হাই আছে আমাদের, মানে মিন টার্মের সাপেক্ষে যদি লিখতে চাও, মানে এটা তো জাস্ট আমরা পরে সিম্পলিফাই করে পেয়েছিলাম, যদি আমরা এই মিন টার্মের সাপেক্ষে লিখতাম ব্যাপারটাকে, তাহলে আমাদের এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম? এটা তো সামের জন্য। হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু লিখতে পারতাম এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি না না না, সেটা কমপ্লিমেন্ট ঠিক সি। আছে, হ্যাঁ সেটাও লিখতে পারতাম, বাট আমরা ধরো এটাকে কি বলি, এই ঘরটাকে কি বলি? এটা M0 বলেছিলাম না আগে? হ্যাঁ স্যার, তাহলে স্যার M1 এটাকে আমরা M2 কি বলতাম? হ্যাঁ, এটাকে আমরা M1 বলছিলাম প্লাস M2। এটা আমার হচ্ছে M1, এটা হচ্ছে M1টা, তাই না? স্যার তাহলে M1 প্লাস M2 প্লাস M1 প্লাস M4 M2 প্লাস প্লাস M7। M4 প্লাস M7। হ্যাঁ, M1 প্লাস M2 প্লাস হচ্ছে M4 প্লাস M7, M4 প্লাস হচ্ছে M7, এটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, M1 মানে অ্যাকচুয়ালি কি? আচ্ছা, তোমরা যেরকম ভাবে বলছিলে প্রথমে, M1 মানে অ্যাকচুয়ালি এটা কি? A complement B complement C in। A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ইন, বেশ। M2 মানে কত? স্যার A complement B C complement in। A কমপ্লিমেন্ট বি সি ইন কমপ্লিমেন্ট। নেক্সট আমাদের M4 কত? M4 মানে হচ্ছে A B complement C in complement। সি ইন কমপ্লিমেন্ট। আর নেক্সট যেটা আছে স্যার M7 A B C in। ABC, এটা তো এইটা আমরা পেয়েছিলাম সামের ক্ষেত্রে। আর ক্যারির ক্ষেত্রে কি হয়েছিল? ক্যারির ক্ষেত্রে কি হয়েছিল বলো? সেই হাফ অ্যাডার ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারিরটাও লিখে ফেলি। ক্যারির ট্রুথ টেবিলটা কেমন হচ্ছিল? ওখানেও তাই একই রকমই তো হয়েছিল, একটু আলাদা ছিল ট্রুথ টেবিলটা। স্যার স্যার ক্যারিটা টুকু দিয়ে যান, স্যার টুকু দিয়ে যান। দেখো, স্যার এখানে ছিল স্যার M3 প্লাস M5 প্লাস M7 প্লাস M6। দাঁড়াও আমি একটু লিখে ফেলি ট্রুথ টেবিল, আরেকবার এখানে লিখেই ফেলি, দিয়ে আমি বলছি। ওদিকে ছিল এ আর ওদিকে ছিল বিসি। এটা আমার 00011110 and 01। ক্যারি কখন কখন হয়েছিল বলো দেখি? স্যার ক্যারি হয়েছিল স্যার M3 তে হয়েছিল, এখানে, হয়েছিল M5 M5 এ হয়েছিল, আর এখানে, M6 আর M7। M6 M7। এখানেও হয়েছিল, এখানেও হয়েছিল ক্যারি। বেশ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এটার ক্যারি এক্সপ্রেশনটাকে আমরা, না পেয়ার হয়েছিল ওটা এখন ছেড়ে দিই, আমি জাস্ট ক্যারির এক্সপ্রেশনটা লিখতে চাইছি, যে এটা হয়ে যাবে আমাদের M, এটা কত? এটা অ্যাকচুয়ালি M3। M3 স্যার।
M3 প্লাস হয়ে যাবে তার এখানে Five. M5 ফাইভ M5 M7 Plus প্লাস M6. M7 প্লাস M6 M6 প্লাস M7 এরকমই লিখে দিলাম 4। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এর মানগুলোকে বসাই, তার মানে এটা হয়ে যাবে আমাদের, A complement BC, এটা M3 মানে হয়ে যাবে A কমপ্লিমেন্ট BC ইন A B complement C, A B কমপ্লিমেন্ট C ইন, A B তারপরেরটা C হয়ে in A B C in complement, C ইন কমপ্লিমেন্ট, আর তারপরেরটা হবে A B C ইন। A B C in, হলো A B কমপ্লিমেন্ট C, A B C ইন কমপ্লিমেন্ট ছিল। সি ইন কমপ্লিমেন্ট। A B C ইন। ঠিক আছে, তো এইটা আমাদের হয়ে গেল এক্সপ্রেশনটা। এটা আমরা তাহলে সাম আর ক্যারির যে মিন টার্মের সাপেক্ষে এক্সপ্রেশন, ওটা আমরা একবার জাস্ট রিক্যাপ করে রাখলাম। এটা আমাদের ফুল অ্যাডারের সময় আমরা পেয়েছিলাম। এবার আমাদের ডিকোডারে চলে আসি। ডিকোডার মানে জিনিসটা হলো কি এনকোডারের উল্টো। ঠিক আছে, ডিকোডারে মনে করো আমার ইনপুট এরকম দিয়েছি, আমি একটা ইনপুট ধরো এ দিয়েছি, একটা ইনপুট ধরো বি দিয়েছি, আর একটা ইনপুট ধরো সি ইন দিয়েছি। তাহলে আউটপুট কটা পাবো? ওই M0 থেকে M7 যে সিচুয়েশন গুলো হয়, সেই সিচুয়েশন গুলোই তো আউটপুটে পাচ্ছি। মানে ধরো এইখানে আমাদের এটা হচ্ছে M0, আমরা ভাবতেই পারি এটা M0। তো কিছু বললে? আচ্ছা, দেখো এইটাকে আমরা কি বলতে পারি, এইখান থেকে যেটা আমাদের আসছে সেটাকে মানে এই ইনপুটটা যদি ধরো এ বি সি ধরো তিনটেই আমার জিরো হয়ে গেছে, এ বি ও জিরো, সি ইন ও জিরো, তখন আমাদের কোন আউটপুট বিটটা হাই হবে বলে তোমাদের মনে হয়? স্যার কোনোটাই হাই হবে না স্যার, কেন? ক্রস হলে তখন হচ্ছিল। কেন কোনোটাই হাই হবে না? সেটা তো আলাদা, সেটা প্রায়োরিটি এনকোডার ছিল। তুমি আগের তাহলে ছবিগুলো স্যার ভাবো না, এম জিরোটা হাই হবে। আগের যে তাহলে ছবিগুলো স্যার ভাবো, M0 যখন আমার জিরোটা স্যার হাই তাহলে হয়েছিল, স্যার এম জিরো, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কোনটা হাই হওয়া উচিত? এখানে আমাদের M0 যদি টা। তিনটেই জিরো হয়, M0 তাহলে এই বিটটা হাই হওয়া উচিত। সাপোজ এটা, তার মানে এখানে আমাদের আউটপুট কি পাওয়া যাচ্ছে? এ কমপ্লিমেন্ট, 0 0 0। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এ কমপ্লিমেন্ট, A complement B complement C in complement, এই বিটটা আমার অ্যাকচুয়ালি ডিনোট করছে এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট অ্যান্ড সি ইন কমপ্লিমেন্ট। তার মানে এটাই অ্যাকচুয়ালি আমাদের কি, এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি M0 M0। তারপরেরটা কখন হাই হবে? এই বিটটা কখন হাই হবে? যখন আমাদের এখানে 0 0 1 আসবে। 0 0 1 যদি আসে তাহলে আমাদের এই বিটটা হাই হবে, মানে কেবলমাত্র সি ইনটা যদি হাই হয় তখন আমাদের এখানে এই আউটপুট বিটটা অর্থাৎ M1 বিটটা হাই হবে। একইভাবে যদি এখানে 0 1 0 হয়, মানে বি বিটটা হাই, বাকি সব জিরো, সেক্ষেত্রে আমাদের এই থার্ড এই বিটটা হাই হয়ে যাবে। এটার নাম তাহলে কি? M3 টা হাই এটা হলো M2, M3 M2 ওটা M2। তারপরটা হলো M3, তারপরেরটা হলো আমার M4, তারপরেরটা হলো আমার কত M5, দেন হচ্ছে কত আমাদের M6, এন্ড দেন হচ্ছে আমাদের M7। তাহলে বুঝতে পারছো কখন কোনটা হাই হবে? যখন আমাদের তিনটেই জিরো তখন আমাদের এইটা হাই হবে, যখন 0 0 1 তখন আমার এইটা হাই হবে, যখন 0 1 0 তখন আমার এইটা হাই হবে, দেন 0 1 1 তখন আমাদের M3টা হাই হবে। মানে এখানে যেরকম যেরকম ইনপুট আসবে, যদি আমার এখানে 0 0 1 আসে, তাহলে 0 0 1 মানেটা কি? তার করসপন্ডিং তোমরা মানে এটা বুঝবে কি করে? M1 0 0 0 0 1 হচ্ছে কি আছে, এটার করসপন্ডিং আমাকে বার করে নিতে হবে ডেসিমাল ভ্যালুটা। 0 0 1টা তো বাইনারিতে আছে, তাহলে তার করসপন্ডিং ডেসিমাল কত? 0 0 1 এর So, করসপন্ডিং 1, তাহলে 1 মানে এখানে m এর M1 সাফিক্সে 1 কোনটা আছে? যার সাফিক্সে 1 আছে সেইটা হাই হবে, এইভাবে মনে রাখো, তাহলে M1 হাই হবে। ঠিক আছে, যদি ধরো আমি বলে দিই এরকম হলো, সাপোজ এখানে আমি বলে দিলাম 1 1 0 হলো, 1 1 0 মানে কি? তার করসপন্ডিং ডেসিমাল, M6 এটার ভ্যালু হচ্ছে M6, মানে 0 1 1 0, এটা হচ্ছে আমার ডেসিমেলে, সরি বাইনারিতে আছে, করসপন্ডিং ডেসিমেল কত? 6, তাহলে M6টা হাই হবে, তখন আমার M6টা হাই হবে। যদি 1 1 1 হয় তখন কোনটা হাই হবে? তিনটেই 1 হলে M7টা হাই হবে। তাহলে এইরকম ভাবে এটাকে কাজ করবে, এই জিনিসটা এইভাবে কাজ করবে। ঠিক আছে, এটা হলো স্যার আমাদের উপর থেকে নিচে দেখবো তো? হ্যাঁ, উপর থেকে নিচে দেখবে, মানে এখানে এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট, এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট, এরকম ভাবে এখানে আমরা লিখেছি। ঠিক আছে, এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট আমরা কনসিডার করেছি।
তাহলে এবার দেখো যেটা আমরা করব, তো আমাদের এই যে 3x8 যে ডিকোডার চিপটা আছে এটিকে যদি আমরা অ্যাজ এ সাম করতে চাই বা অ্যাজ এ যদি আমরা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, কি করতে হবে বলো? এখানে আমরা কি পেয়েছিলাম সামের এক্সপ্রেশনে? m1 প্লাস m2 প্লাস m4 প্লাস m7, এটাই তো পেয়েছিলাম, ঠিক কি না? m1 প্লাস m2 প্লাস m4 প্লাস m7। তাহলে আমি এখান থেকে কি করব? এটাকে যদি আমাকে স্যার ওই implement করতে কোটাকে হয়, অর গেটে লাগাতে হবে। এই কটাকে অর গেটে লাগাতে হবে। তাহলে m1 আমি এগুলো একটু একটু মুছে দিচ্ছি, কারণ নাহলে একটা হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যাবে। তোমরা বুঝতে তো পেরেছো কোনটা কোনটা, কোনটা m0 কোনটা m1, আমি পরে লিখেও দেবো। দেখো এইটা আমরা নিলাম, এটা কত? এটা হচ্ছে, আমি এখানে লিখি তাহলে কনফিউশনটা হবে না। এটা হচ্ছে m0, এটা হলো m1, এটা হলো m2, হলো m3, এটা হলো m4, এটা হলো m5, এটা হলো m6, এটা হলো m7। তাহলে বলো কোনটাকে নেব, কোন চারটাকে নেব, কোন চারটাকে নেব? m1 টাকে নেব, m2 টাকেও নেব, m1 টাকেও নেব, m2 টাকেও নেব, m1 m2 m4 m7। তাহলে m1 নিলাম, m2 নিলাম, m4 নিলাম আর m7 নিলাম। এদেরকে এর মধ্যে কি অপারেশন করব? অর অপারেশন। অর অপারেশন করে দেবো। এই চারটাকে নিয়ে গিয়ে এদের মধ্যে আমরা একটা অর অপারেশন করে দেবো। অর অপারেশনের যে আউটপুটটা হবে সেটাই আমাদের কি আউটপুট, সেটাই কি কাকে ডিনোট করছে? সেটাই হচ্ছে আমাদের সাম। ফুল অ্যাডারকে ফুল অ্যাডারের সামটাকে রিপ্রেজেন্ট করছে, এস ইকুয়াল টু এইটা, ঠিক আছে? এটা আমাদের এস কে রিপ্রেজেন্ট করলো। আর যদি আমাকে ক্যারিটা পেতে হয় তাহলে আমি কোনগুলোর মধ্যে অর করব? ক্যারি পেতে গেলে m2 m3 m5 m6 m7, 3 5 6 7, 3 5 6 7 কে নেব। 3 5 6 7 কোথায় আছে আমার? 3 5 6 আর এই 7, এই চারটাকে আমার নিতে হবে। তাহলে এই চারটাকে নিয়ে আসি। এদের মধ্যে আমরা কি অপারেশন করছি? এটাও আবার একটা অর অপারেশন। তাহলে এই যে হলুদ রঙে যেটা আমি দেখালাম, এখান থেকে আমরা ক্যারিটা পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমাদের একটা কি লাগলো? একটা ডিকোডার চিপ লাগলো। ডিকোডার চিপ থেকে আমরা দুটো অর গেট লাগিয়ে দিলাম, দুটো অর গেট লাগিয়ে আমরা সাম এবং ক্যারি দুটোই পেয়ে গেলাম। তার মানে আমরা এইভাবে কি করতে পারলাম? এইভাবে আমরা একটা 3x8 ডিকোডারকে ব্যবহার করে একটা ফুল অ্যাডারের সার্কিটকে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারলাম। পারলাম তো? যদি হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করতাম তখন আমাদের কত ক্রস কত ডিকোডার লাগতো বলো? 8x3। হাফ অ্যাডারের স্যার এটা হবে না, এটা হবে না। হাফ অ্যাডার করলে 2x4। 2x4 স্যার 2x4 না 2x4 2x2 না 2x2 কেন? না স্যার 2x4 2x4ই হবে। বলো হাফ অ্যাডারের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি ছিল? ট্রুথ টেবিলটা কেমন ছিল? এ আর বি দুটো ইনপুট ছিল, তাই না? হাফ অ্যাডারের ক্ষেত্রে এ আর বি দুটো ইনপুট, আর একটা ছিল আমাদের ক্যারি, আর একটা কি ছিল? সরি, ক্যারিটা সাম ছিল। প্রথমে লিখবো না, প্রথমে সাম লিখি। সাম আর ক্যারি। প্রথমে সাম লিখি, তারপরে ক্যারি লিখবো। এরকমই তো ছিল। তাহলে যখন 0 0 হয়েছিল তখন কি হয়েছিল বলো? 0 0 হলে সামও 0 ক্যারিও 0, 0 1 হলে সাম 1 ক্যারি 0, 1 0 হলে সাম 1 ক্যারি 0, আর এটা হলে 1 1 হলে 1 1 হলে দুটোই 1। 0 1 হ্যাঁ 0 0 1 এটা। আর ক্যারি 1। তাহলে কি এখানে দুটো দুটো করে লাগবে, ইনপুট দুটো আউটপুট দুটো? তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের, যদি আমরা এর কে ম্যাপ এরকম আঁকতাম তাহলে কি হতো সামের ক্ষেত্রে? সামের ক্ষেত্রে কে ম্যাপটা কি রকম হতো? সামটা স্যার অর গেট হচ্ছে, অর গেট তো হচ্ছে, মানে সেটা স্যার তো হচ্ছিল m1 প্লাস m2। এই দিকটা ধরো আমরা এ দেখাচ্ছি আর এই দিকটা ধরো আমরা বি দেখাচ্ছি, ঠিক আছে? এটা ধরো 0 আর এটা ধরো 1, এটাও 0 এটাও 1। তাহলে কোন কোনগুলো হাই হয়েছিল? কেবলমাত্র আমার হাই হয়েছিল 0 1, এটা হাই হয়েছিল, আর 1 0। সামের ক্ষেত্রে এই দুটো হাই হয়েছিল। তাহলে সাম ইকুয়াল টু আমি কি লিখতে পারি এর ক্ষেত্রে? m1 এটা প্লাস m0, m2। এটাকে লিখতে পারি আমি m1 প্লাস m2, m1 প্লাস m2, ঠিক আছে? আর ক্যারির ক্ষেত্রে, ক্যারির ক্ষেত্রে m3 শুধু। ক্যারির ক্ষেত্রে ট্রুথ টেবিলটা লেখার যদি আমি লিখেই ফেলি, দরকার নেই, যদিও আমি দেখতেই পাচ্ছি, তাও লিখছি। এখানে আমাদের এটা তো এবি হবে স্যার। এটা এবি,
এটা হলো 0, এটা 1, এটা 0, এটা 1। তাহলে বলো এখানে কোনটা হাই হবে? খালি M3 1 M3। তাহলে আমরা এখান থেকে ক্যারি সমান লিখতে পারি খালি M3। M3 তাহলে যদি আমাকে বলতো যে একটা হাফ অ্যাডার দিয়ে, মানে হাফ অ্যাডারকে ইমপ্লিমেন্ট করে দেখাও একটা কি দিয়ে, ডিকোডার দিয়ে, তাহলে আমাদের ডিকোডার লাগবে একটা এরকম 2x4 2x4 এর একটা ডিকোডার নিতাম। 2x4 এর ডিকোডার নিতাম। 2x4 যদি ডিকোডার হয় তাহলে ইনপুট কটা হবে তাতে? দুটো ইনপুট হবে, দুটো আর আউটপুট চারটে 4টে। আউটপুট, আউটপুট হবে 4টে, 0 to 3। 4টে আউটপুট এরকম হলো। ঠিক আছে, তাহলে একটা ইনপুট ধরো আমার এ আছে, আর একটা ইনপুট ধরো বি আছে। হ্যাঁ, এরকম ভাবে এগুলোর নাম কি আছে? এটা হলো ধরো M0, M0 M1 M2 M3। M1, এটা হলো M2, আর এটা হলো M3। তাহলে এখান থেকে আমরা কি করব? M1 আর M1 আর M2 এর M2 এর মধ্যে অর গেট করব, আর একটা বাকি শুধু রেখে দেবো M3 টা। এই দুটোর মধ্যে আমরা অর অপারেশন করে দিলাম। স্যার 1 আর 2 এর মধ্যে 0 1 সরি ভুল করলাম না। হ্যাঁ, 1 আর 2 এর মধ্যে, 1 আর 2। তাহলে এই দুটোর মধ্যে আমরা অর অপারেশন করে দিলাম। এই দুটোর মধ্যে অর অপারেশন করে দিলাম, যে আউটপুট যেটা পেলাম সেটা হয়ে গেল আমাদের সাম। আর এই M3 যেটা আছে সেটাকে আমরা M3 টা সিম্পলি carry। ক্যারি হিসাবে কাজ করে দিলাম। এটা হলো আমাদের একটা 2x4 এর ডিকোডার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কাজ করাতে পারি, এইভাবে আমরা কাজ করাতে পারি। এবার ধরো তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, সেটা হলো তোমাদেরকে একটা ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা বলে দিই। ইমপ্লিমেন্ট এ ফুল সাবট্রাক্টর ইউজিং ডিকোডার। কত ক্রস কত ডিকোডার লাগবে বলো তুমি? সেটা বলে দিচ্ছি না আমি। 3x8। 3x80 লাগবে। ইমপ্লিমেন্ট এ ফুল সাবট্রাক্টর সার্কিট। একটা জিনিস বলছি, যদি আমি ইকুয়েশনটা জানি M1 M2 M3 M4 এর যে ইকুয়েশনটা সে জানি সামের আর ক্যারি, তাহলে কি ওটাও আবার দেখাতে হবে? না স্যার, একবার ডাইরেক্ট লিখে না না, দিতে একটু পারি? দেখিয়ে দেওয়া ভালো, কোশ্চেনে এলে একটু দেখিয়ে দেওয়া ভালো। তুমি ঠিক আছে। জানো, কিন্তু কিভাবে জানলে সেটা একটু জানানো উচিত। ফুল সাবট্রাক্টর সার্কিট ইউজিং, ট্রুথ টেবিল করে একদম কে ম্যাপ করে পুরোটা দেখাতে হবে তো। ইউজিং ডিকোডার। স্যার ফুল সাবট্রাক্টর, তারপরে স্যার ফুল অ্যাডার, এগুলো স্যার ট্রুথ টেবিলগুলো স্যার মনে রাখতে হবে তো শুধু? ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে তোমাকে, ট্রুথ টেবিল মনে থাকলেই হয়ে যাবে। ট্রুথ টেবিল মনে থাকলেই তোমরা পেয়ে যাবে এটা। ঠিক আছে, কে ম্যাপ না আঁকলেও চলবে, খালি ট্রুথ টেবিল এঁকেও যদি করতে পারো হয়ে যাবে। কে ম্যাপ আঁকাটা আমি কম্পালসারিও বলবো না। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো। এটা ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করে দেখাবে একটা ডিকোডার ব্যবহার। স্যার এটা ইমেলে পাঠাবো তো? এটা ইমেলে পাঠাবে, ইমেলে পাঠাবে। ঠিক স্যার আছে, আর একটা জিনিস বলছি, সার্কিট গুলো যখন আঁকছি, স্যার আগের দিনে যেটা হোমওয়ার্ক দিয়েছিলেন, ওই যখন সার্কিট গুলো আঁকছি স্যার জাম্প করে করে দেখাতে হবে কি, যে সমান লাইন গুলো টানছি ওগুলো থেকে যখন অন্য যাচ্ছে বি সি, যখন যাচ্ছে এ বি টা জাম্প করে দেখাতে হবে? স্যার জাম্প আপনি করে যেটা, দেখানো উচিত। হ্যাঁ, আমার তো এখানে না অন্য স্যার আপনি কালার যেগুলো দেখিয়েছেন সেগুলো কিন্তু জাম্প করা নাই, অন্য কালি দিয়ে ইউজ করেছেন বললে ওই সোজা লাইন টেনে দিয়েছেন। হ্যাঁ, অন্য কালি দিয়ে ইউজ করছি বলে হচ্ছে। এবার সেটা তো তোমার পরীক্ষার সময় তো অন্য কালি ইউজ করতে পারবে না তুমি। আর স্যার আজকে যেটা দেখালেন মানে ওপরে হ্যাঁ, ডট করে দিলেন মোটা, ওইগুলো তো স্যার জাম্প করে দেখানোর দরকার নাই না? ওইগুলোতেও স্যার জাম্প না না, করে ওতে দেখাতে? ওতে দরকার নেই, ওতে জাম্প করে দেখানোর দরকার নেই। এটা এইভাবে করলে হবে। আর স্যার এই রকমই বলছিলাম, কিন্তু যখন সোজা স্ট্রেট লাইন টানছি তখন জাম্প করে করে দেখাবো তো? হুম হুম হুম, ঠিক আছে।